আজকের ভিডিওটির মাধ্যমে ইউরোপের 3টি দেশের ওয়ার্ক ভিসা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো ইনশাআল্লাহ। সেই 3টি দেশ হচ্ছে রোমানিয়া, মাল্টা, এস্তোনিয়া। আপনারা যারা এই 3টি দেশে যে কোনো একটি দেশে যেতে চান তারা অবশ্যই আমাদের আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে একটা না একসঙ্গে 3টা দেশের ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা কোনো দালাল এজেন্সি ছাড়াই কিভাবে রোমানিয়া, এস্তোনিয়া এবং মাল্টাতে যেতে পারবেন, বিস্তারিত টোটাল বিষয়টাই আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিও শুরুতে আপনাদেরকে একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা বিভিন্ন দেশের ভিসা রিলেটেড ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের সঙ্গে যে 3টি দেশের বিষয় নিয়ে আলোচনা করব, এই দেশ 3টির নাম হলো রোমানিয়া, এস্তোনিয়া এবং মাল্টা। তিনটাই কিন্তু ইউরোপের সেন্ট্রালভুক্ত দেশ। সুতরাং আমরা জানি বাংলাদেশিদের মধ্যে যারা রয়েছে, প্রবাসী হিসাবে রয়েছে বা বাংলাদেশে যারা অবস্থান করছে, তারা সবাই ইউরোপে যাওয়ার জন্য পাগল, এবং সেটা অবশ্যই সেন্ট্রালভুক্ত দেশ হতে হবে। ঠিক আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু আমরা আজকের এই ভিডিও টপিকটি এই 3টি দেশ মিলে রেখেছি। এই 3টা দেশ মিলে আলাদা আলাদা ভিডিও করতে গেলে আলাদা ভিডিও তৈরি করতে হতো। আমরা ছোট্ট ভিডিওটির মাধ্যমে 3টা দেশের ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি জানি এক একজন এক এক দেশের চয়েসেবল পারসন, আপনারা যে দেশ সম্পর্কে ইন্টারেস্টেড তারা সেই দেশ সম্পর্কে ইনফরমেশনগুলো জেনে নিতে পারবেন। এবং আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা রোমানিয়া, মাল্টা বা এস্তোনিয়াতে কোনো দালাল বা এজেন্সি ধরা ছাড়াই যেতে পারবেন, কত টাকা খরচ হবে, কি কি কাজের চাহিদা বেশি, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনারা কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, বিস্তারিত সব বিষয় একটা ভিডিওর মাধ্যমে প্যাকেজ আকারে বলে দেবো ইনশাআল্লাহ। সুতরাং যারা আগ্রহী রয়েছে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরুতেই রোমানিয়া, মাল্টা বা এস্তোনিয়াতে কি কি কাজের চাহিদা সব থেকে বেশি হয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো, ঠিক আছে? তো আপনারা যারা প্রবাসী আছেন বা দেশে আছেন, আপনাদের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন ভিসা, বিভিন্ন দেশের বিভিন্ন কাজের অভিজ্ঞতা থাকতে পারে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। কাজের অভিজ্ঞতা, দক্ষতা ছাড়া তো আপনাকে কেউ ফ্রি নিয়ে যাবে না, তাই না? কোম্পানি আপনার পিছনে টাকা ইনভেস্ট করে আপনাকে নিয়ে যাবে, আমি সে আশা আপনাদের কাছে, ঠিক আছে? তো আপনাদের যে কাজগুলো জানতে হবে, যেখানে চাহিদাগুলো এখন এই 3টি দেশের থেকে বেশি হচ্ছে, সেটি হচ্ছে হোটেল সেক্টর। হোটেলের মধ্যে ওয়েটার, শেফ, হোটেল ক্লিনার, রুম বয়, রুম অ্যাটেন্ডেন্ট, লন্ড্রি বয়, সুপারভাইজার, ক্লিনার, হাউসকিপার, এই সমস্ত জবে যারা এক্সপার্ট রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর ড্রাইভিং রিলেটেড ডেলিভারি ড্রাইভার, ট্রাক ড্রাইভার, হেভি ট্রাক ড্রাইভার অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি কনস্ট্রাকশন সেক্টরে যান, কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন সুপারভাইজার, সাইট ফরম্যান, ক্রেন অপারেটর, ব্রেক অপারেটর, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বিভিন্ন গাড়ি মেকার, মোবাইল মেকার। আইটি সেক্টরে যদি যান, কম্পিউটার অপারেটর, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনার, সাইবার সিকিউরিটি, সাইবার স্পেশালিস্ট, আইটি স্পেশালিস্ট, নেটওয়ার্কিং, প্রোগ্রামার, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপার, এই সমস্ত কাজগুলো ব্যাপক চাহিদা রয়েছে। আপনি যদি নার্স হন, কেয়ার গিভার হন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এগ্রিকালচার সেক্টরে ব্যাপক চাহিদা রয়েছে। এগ্রিকালচার ওয়ার্কার, ফার্ম ওয়ার্কার, পোল্ট্রি অপারেটর, পোল্ট্রি ওয়ার্কার, পোল্ট্রি ফার্ম ওয়ার্কার, ডেয়ারি ফার্ম ওয়ার্কার, সমস্ত বিভিন্ন সাইডে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনারা কেন রোমানিয়া, মাল্টা বা এস্তোনিয়াতে অ্যাপ্লাই করবেন, এটা কিন্তু আপনাদের একটা প্রশ্ন। এত দেশ থেকে আমরা কেন এই 3টা দেশে অ্যাপ্লাই করবো, এই 3টা দেশকে চয়েস করবো? এর কারণ হচ্ছে এই 3টা দেশ নতুন নতুন সেন্সেন হয়েছে, এখন অনেক বেশি লোক সেখানে গিয়ে কাজ করছে, বিষয়টা কিন্তু এমন না। মাত্র বিভিন্ন দেশ থেকে লোক যাওয়া শুরু হয়েছে, বাংলাদেশিদের অনেক ভালো চাহিদা রয়েছে সেই দেশগুলোতে, ঠিক আছে? অনেকে সৌদি আরব থেকে, দুবাই থেকে, কাতার থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, মালদ্বীপ থেকে যাওয়ার চেষ্টা করছেন, বাংলাদেশ থেকেও যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তার এজেন্সি ধরে বা বিভিন্ন দালাল পট্টি ধরে ভিসা নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু খুবই রিস্ক, ঠিক আছে? বিদেশ থেকে যারা রিস্ক নিচ্ছেন তারা তো একবার যদি ধরা খান অনেক টাকা ধরা খাবেন, ধরতে পারবেন না। দেশে একই ব্যবহার, একই অবস্থা, কোথাও আসলে ওইরকম বিশ্বস্ত লোক নাই যে আপনাকে কাজ না হইলে ফুল টাকা ব্যাক করবে। ম্যাক্সিমাম জায়গায় আপনি ধোকা খাবেন, তারা আপনার কাছ থেকে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকাও চেয়ে বসবে। কিন্তু আপনি যদি সরাসরি কোম্পানিতে যোগাযোগ করেন, অ্যাপ্লাই করেন, আপনার কিন্তু এত টাকা খরচ হবে না। আপনার যদি 3টা ডকুমেন্টস থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন পৃথিবীর বিভিন্ন দেশে, শুধু রোমানিয়া, মাল্টা বা এস্তোনিয়াতে না, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউরোপের আরো বিভিন্ন দেশ রয়েছে, সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 3টা ডকুমেন্টস, 3টা অস্ত্র, অর্থাৎ আপনার সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই 3টা থাকতে হবে। এই 3টা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো দেশের যে কোনো কোম্পানিতে। আপনাকে তারা অ্যাকসেপ্ট করুক আর না করুক, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। 10টা অ্যাপ্লাই করেন, 20টা অ্যাপ্লাই করেন, 50টা অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করতে হবে। একটা যদি বেঁধে যায় আপনার কপাল খুলে যাবে, আপনি কোনো টাকা খরচ ছাড়া যেতে পারবেন। আপনার বিশ্বাস না হলে ইউটিউবে লিখে সার্চ দেন, এরকম অনেক ভাই রয়েছে যারা সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তান, ভারত এখান থেকে চলে গিয়েছে, তাদের কোনো টাকা খরচ হয়নি, কোনো এজেন্সি বা দালাল ধরা লাগেনি। মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে তারা অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং
কিভাবে অ্যাপ্লাই করবেন সে বিষয়টা টোটাল আমি লাইভ কিন্তু দেখাই দিব এই ভিডিওর কোনো একটি অংশে। দেখতে থাকুন, বিস্তারিত জানতে পারবেন। এই পর্যন্ত আপনারা কি কি আছে চাহিদা বেশি এবং কি কি ডকুমেন্টস অ্যাপ্লাই করার জন্য লাগবে সেগুলো আপনারা জানতে পারলেন। এখন আপনার যদি সিভি কভার তৈরি থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তৈরি না থাকলে আপনি অ্যাপ্লাই কি দিয়ে করবেন, তাই না? এই জন্য আপনি যদি নিজে এক্সপার্ট হয়ে থাকেন আপনি অ্যাপ্লাই করতে পারেন, আর যদি আপনি নিজে তৈরি করতে না পারেন তাহলে আমরা আপনাদের জন্য আসি। সামান্য কিছু সার্ভিস চার্জের মাধ্যমে আমরা এগুলো তৈরি করে দিয়ে থাকি। আপনি বাংলাদেশে থাকেন না পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন আমাদের কাছ থেকে সিভিগুলো সার্ভিস কভার লেটারের সার্ভিস নিতে পারবেন। আপনারা চাইলে আমাদের মধ্যে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করে নিতে পারবেন জবের জন্য। আমরা সেই সার্ভিস দিয়ে থাকি, বিনিময়ে সামান্য কিছু সার্ভিস চার্জের মানে। এই ধরনের সার্ভিস লাগলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করুন। দয়া করে সার্ভিস না লাগলে মেসেজ করবেন। এমনি কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্টস বক্সে করতে পারেন অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিংক দেওয়া থাকবে, সেখানে এসে সরাসরি ইনবক্স করতে পারেন। এই পর্যায়ে আসুন কত টাকা আপনাদের খরচ হবে সে সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। আপনারা যেহেতু এখানে দালাল বা এজেন্সি হচ্ছেন না, মাত্র 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করে আপনারা ইউরোপের যে কোনো দেশে যেতে পারবেন, সেটা রোমানিয়া হোক, মাল্টা হোক বা এস্তোনিয়া হোক। এত কম খরচ কেন ভাই? এত কম খরচ হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কোম্পানির সঙ্গে আপনি সরাসরি লিঙ্ক করতেছেন। এটা কোনো মাধ্যম না। এখানে আমিও মাধ্যম না বা আরো কোনো 10টা এজেন্সি বা দালাল মাধ্যম না। ঠিক আছে? আপনি সিভি কভার লেটার মেক করে কোম্পানিতে সরাসরি অ্যাপ্লাই করছেন। কোম্পানি সেগুলো দেখছে। আপনাকে যদি তারা মনে হয় যে ইন্টারভিউ নিবে, আপনাকে একটা ইন্টারভিউ নিতে পারে, 2টা ছাড়া 2টাও নিতে পারে। ঠিক আছে? এখন কোম্পানির উপর নির্ভর করবে যে আপনার তারা ইন্টারভিউ নিবে কি নিবে না, নিলে কয়টা নিবে, কি কি প্রশ্ন করবে, এগুলো দিয়ে যদি আপনি তাদেরকে খুশি করতে পারেন এক কথায়, আপনার কপাল খুলে যাবে। আপনি ইউরোপে যাওয়ার যে স্বপ্ন, সেন্ডেনে যাওয়ার যে স্বপ্ন দেখছেন সেগুলো পূরণ হবে। তো আপনি যদি এভাবে যেতে চান, যেতে পারেন, একটা জব ম্যানেজ করতে পারেন, একটা কোম্পানিকে রাজি করাতে পারেন, মাত্র 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হবে। এবং এই 3 থেকে 4 লক্ষ টাকার মধ্যে আপনার বিমান ভাড়া, ভিসা কস্ট এবং আদার্স যত ডকুমেন্টস করতে যত খরচ লাগে সবকিছু হয়ে যাবে। বেতন কেমন হবে? এস্তোনিয়া, রোমানিয়া এবং মাল্টা 3টা দেশই ইউরোপের সেনজেনভুক্ত, কিন্তু ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে আবার ক্যাটাগরি রয়েছে। এটা কিন্তু এই ক্যাটাগরির দেশ না, ঠিক আছে? এটা বি ক্যাটাগরির দেশ। বি ক্যাটাগরির দেশের বেতন অনেক বেশি, খরচ অনেক বেশি। বি ক্যাটাগরির দেশের বেতন একটু কম, খরচও কম। ঠিক আছে? সুতরাং যাই হোক না কেন, 1.5 লক্ষ টাকা বা 1,20,000 টাকা নিচে আপনার কোনো বেতন হবে না বাংলা টাকায়। আপনি যদি ফুল টাইম কাজ করতে পারেন সর্বনিম্ন আপনি 1,20,000 থেকে 50 বেতন পাবেন। এর ঊর্ধ্বে 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা পর্যন্ত আপনার বেতন হতে পারে আপনার স্কিল অনুযায়ী, আপনার জব অনুযায়ী, কাজের ধরন অনুযায়ী। ঠিক আছে? এরপর ওভারটাইম করলে এক্সট্রা ইনকাম 6টা। এখন আসেন কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনারা কোম্পানিকে ম্যানেজ করবেন, কিভাবে কোম্পানি খুঁজবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, টোটাল বিস্তারিত বিষয়টা আপনাদেরকে লাইভ স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেয়। গুগল সার্চ অপশনে এসে আপনাকে লিখতে হবে লুক্সেমবার্গের যেই জবটি আপনি সার্চ করবেন সেটা নাম, ঠিক আছে, প্লাস দেশ, কান্ট্রি। তো আমি লুক্সেমবার্গে যেহেতু সার্চ করবো তো লুক্সেমবার্গ লিখছি। ঠিক আছে? লুক্সেমবার্গ টপ 10 অপারেটর কোম্পানি, জাস্ট সার্চ দিব। ঠিক আছে? সার্চ দিলে আমার সামনে গুগল সবকিছু দিয়ে দিবে। তো তারা আমাদেরকে টপ 10 দেয় না, টপ 7 দিয়েছে। আমরা এটাই ওপেন করি। এটা বলছে টপ 7 কনস্ট্রাকশন কোম্পানি লুক্সেমবার্গ। আচ্ছা, কনস্ট্রাকশন কোম্পানি কেন আসলো? 10 অপারেটর লিখলাম, আসলো কনস্ট্রাকশন কোম্পানি। 10 অপারেটর সবথেকে বেশি লাগে কিন্তু কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে। এই জন্যই এই কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে আবেদন করতে হবে আপনাকে। ঠিক আছে? শুধু 10 অপারেটর না, কনস্ট্রাকশন কোম্পানিতে যত ধরনের লোক লাগে আপনারা সবাই আবেদন করতে পারবেন, নো প্রবলেম। তো আমি প্রথমেই এটা ওপেন করছি। ঠিক আছে? ওপেন করার পর আমাদের সামনে লুক্সেমবার্গের 7টি কোম্পানি চলে এসেছে, সবথেকে বড় বড় 7টি কনস্ট্রাকশন কোম্পানি। ঠিক আছে? এর মধ্যে মনে করেন আমি 2 নাম্বারটা আবেদন করব। তাহলে প্রথমে আমাকে কোম্পানির নামটা কপি করতে হবে। কপি করে আমাকে নতুন একটা সার্চ বার নিয়ে সেখানে আমাকে দেখা যাচ্ছে সার্চ করতে হবে। ঠিক আছে? আপনি চাইলে এটা মোবাইলেও করতে পারবেন। তো আমি কোম্পানির নাম লিখে সার্চ দিচ্ছি। এরপর আমার সামনে কোম্পানি চলে আসবে, কোম্পানি পুরো ওয়েবসাইট সব চলে আসবে। ঠিক আছে? তো আমি এখানে যে কোম্পানি ওয়েবসাইটের যে অপশন আছে এখানে আমি ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছি। তাহলে এখানে ক্লিক করে আমি যেতে পারতাম। তো এখানে যেহেতু ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সুতরাং এখানে আগে আমি এখান থেকে গেলাম। যারা এখানে পাবেন না তারা এখান থেকে চলে যাবেন। ঠিক আছে? তো কোম্পানিটার ওয়েবসাইট একটু স্লো ওপেন হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ফ্রেঞ্চ ভাষাতে লেখা। ঠিক আছে? তো এটাকে ইংলিশ করে নিব। ইংলিশ করে নেওয়ার জন্য আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। বাংলা সিলেক্ট হয়ে গেছে, ইংলিশ সিলেক্ট করে নিলাম, ট্রান্সলেট করে নেব। এখন সবকিছু ইংলিশে চলে আসবে। ঠিক আছে? আমার বুঝতে সুবিধা হবে। আপনারা এইভাবে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন। চাইলে বাংলা করে নিতে পারেন, সিস্টেম তো দেখে নিলেন। ঠিক আছে? তো কোম্পানি ওপেন হলো। এখন কোম্পানি থেকে আমি কি কি ইনফরমেশন নিব? যেহেতু আমি এখান থেকে আবেদন করবো এই কোম্পানিতে, তাহলে সর্বপ্রথম আমাকে কোম্পানির নামটা নিতে হবে। ঠিক আছে? তো কোম্পানির নাম তো আমরা এখান থেকে নিয়েছি। আমি কোম্পানির নামটা কপি করলাম। কপি করে আমাদেরকে একটা আলাদা ডক্স ফাইল নিতে হবে, যেখানে আমরা এই সব কিছু সাজিয়ে তারপরে আবেদন করবো। ঠিক আছে? তো আমি একটা গুগল ডক্সের একটা পেজ নিয়েছি। এখানে একটা ক্রেন অপারেটরের কভার লেটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডি। আমরা জাস্ট এখানে যে কোম্পানি নেম হেয়ার, আমরা প্রত্যেককে কভার লেটারতেই সেখানে কিন্তু এই 3টা অপশন থাকে।
ঠিক আছে? তো এখানে আমাকে লিখে দিতে হবে কোম্পানির নামটা। আমি কপি করে নিয়ে এসেছিলাম, পেস্ট করে দিলাম। ঠিক আছে? এরপরে আমার লাগবে কোম্পানির অ্যাড্রেসটা। তাহলে কোম্পানির অ্যাড্রেস আমি কোথায় পাবো? এটা আমি কোম্পানির ওয়েবসাইট থেকে কালেক্ট করবো। আমি যদি ওয়েবসাইটের নিচের দিকে একটু চলে আসি, তাহলে আমরা যেখানে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এই যে এটা হলো অ্যাড্রেস। তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিব। এখানে গিয়ে পেস্ট করে দিলাম। অবশ্যই অ্যাড্রেস এক লাইনে রাখার চেষ্টা করবেন, কখনো দ্বিতীয় লাইনে দেওয়ার চেষ্টা করবেন না। এখানে সর্বশেষ যদি আপনার দেশের নাম লেখা না থাকে তাহলে আপনার দেশের নামটা লিখে নিতে হবে। যেমন লুক্সেমবার্গ, LUXEMBOURG। ঠিক আছে? লুক্সেমবার্গ। এরপর আমাকে কোম্পানির জিমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। ঠিক আছে? তাহলে কোম্পানির জিমেল অ্যাড্রেস আমি কই পাবো? আমি আবার চলে যাবো কোম্পানির ওয়েবসাইটে, সেখানে এসে এই যে জিমেল অ্যাড্রেসটা আছে এটা কপি করব। ঠিক আছে? আবার সেই গুগল ডক্স ফাইলে যাবো, গিয়ে এখানে জিমেলটা আমি কপি করে দিলাম। এবার আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে। এখন বাকি তো সবকিছু আগে থেকে রেডি করাই আছে। যাদেরকে ফাইল দেওয়া হয়েছে সবাইকে কিন্তু এটা রেডি করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো আপনার কাছে ৩টা জায়গা আর আপনার যে ডেটটা চেঞ্জ করবেন প্রত্যেকবার অ্যাপ্লিকেশনের সময়। ঠিক আছে? মনে করেন আজকে ৩১ তারিখ, ৩১ অক্টোবর, এখানে লেখা আছে ৩০ অক্টোবর, তো আমি এখানে ৩১ লিখে দেব। ঠিক আছে? এরপরে আপনার কোম্পানির নাম হয়ে গেল, জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি, সরি এখানে কোম্পানি অ্যাড্রেস পেয়ে গেছি, এখানে জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি। তো আমার যেহেতু চেঞ্জ করার মতো আর কিছু নাই, তো আমি এখন এটাকে কপি করব। ঠিক আছে? কপি করে নিলাম। কপি করে চলে যাবো আমার জিমেইলে। এখন জিমেইলের মাধ্যমে তো আমি আবেদনটা করবো, তাই না? তাহলে আমাকে একটা জিমেইল ওপেন করতে হবে, যে জিমেইলে আমি আবেদন করবো। তো জিমেইলে এসে আমি একটা জিমেইল ওপেন করলাম, কম্পোজে ক্লিক করে জিমেইল ওপেন করে নিলাম। এই জিমেইলের যে বডি আছে এখানে একটা পেস্ট করে দিলাম। ঠিক আছে? এখানে একটা পেস্ট করে দিলে আপনারা ওই কভার লেটার আলাদাভাবে এখানে অ্যাটাচ করতে হবে। ঠিক আছে? তো এখানে রিসিপশনিস্ট মানে আমি যাকে জিমেইলটা পাঠাবো, এখানে আপনার কোম্পানি জিমেইলটা দিয়ে দিবেন, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। আর এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে? আপনাদের এটার কাজ শেষ, এটার কাজ শেষ, জিমেইলের বডির কাজও শেষ। এখন আপনার সিভি কভার লেটার এখানে অ্যাটাচ করবেন। ঠিক আছে? এটার উপরে ক্লিক করলে আপনার সিভি কভার লেটার এখানে চলে আসবে। আপনারা সিভি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এভাবে সিলেকশন করে অ্যাড করে দিবেন। ঠিক আছে? অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। এখন এই সেন্ড বক্সে ক্লিক করলে আমার জিমেইল সেন্ড হয়ে যাবে, আমার অ্যাপ্লিকেশন সেন্ড হয়ে যাবে। এভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক আছে? তো আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে আপনারা লুক্সেমবার্গে অ্যাপ্লিকেশন করবেন সেটা। তো এভাবে অ্যাপ্লিকেশন করলে আসলে অ্যাপ্লিকেশনটা প্রপারলি কোম্পানির কাছে পৌঁছায়। ঠিক আছে? আর বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লিকেশন করলে কি হয়, অনেক সময় ওই ওয়েবসাইটে যে আমার অ্যাপ্লিকেশনগুলো আটকে থাকে। ঠিক আছে? কারণ হচ্ছে থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে আমি অ্যাপ্লিকেশন করতেছি, কোম্পানি পর্যন্ত নাও যেতে পারে। এজন্য অবশ্যই সরাসরি কোম্পানি থেকে আবেদন করাটাই সবথেকে বেটার। তো আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে লুক্সেমবার্গে জবের জন্য আবেদন করবেন সেটা প্রপারলি বুঝতে পেরেছেন। আর যারা আবেদন করতে পারেন না বা আবেদন করতে পারছেন না, এরপরে অনেকেই পারবেন না, তারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন, আমরা অ্যাপ্লিকেশন সার্ভিস দিতে পারবো। তো ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে আপনারা নিজেরাই কোনো দালাল এজেন্সি দ্বারা সরাসরি কোম্পানিতে যোগাযোগ করে মাত্র ৩ থেকে ৪ লাখ টাকা খরচ করে রোমানিয়া, মাল্টা বা এস্তোনিয়া যেতে পারবেন সে বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে বা কোনো সার্ভিস লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ভিডিওর কমেন্টস বক্সে জানাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, সেই লিংকে আমাদেরকে মেসেজ করতে পারবেন। এবং পরবর্তীতে এই ধরনের ভিডিওটা বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।